প্রিয় মাতৃভূমি থেকে দূরে থাকা প্রবাসীদের ঈদের খুশিকে রাঙিয়ে তুলতে সৌদি আরবের জেদ্দায় ঈদ কনসার্টের আয়োজন করে শুভেচ্ছা ব্যান্ড। জেদ্দার স্থানীয় প্রবাসী শিল্পীদের নৃত্য আর গানে আনন্দে মেতে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা। জেদ্দায় হামদানিয়া আল ওয়াফা ভিলায় ঈদ উৎসবকে কেন্দ্র করে বসে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে উপস্থিত হন প্রবাসী বাংলাদেশিরা। আমরা আশা করব যে এভাবে এই ধরনের আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান যেন আমরা জেদ্দাবাসী ইনশাল্লাহ করতে পারি, প্রবাসীরা সবাই সম্মিলিতভাবে। শুভেচ্ছা ব্যান্ডকে আমরা সহযোগিতা করেছি। আমরা চেষ্টা করব আমরা সব সময় সবার পাশে থাকার জন্য ইয়ংস্টারের একজাক তরুণকে নিয়ে। সৌদি আরবে ঈদ উপলক্ষে আমরা সব বাংলাদেশি মিলে একসাথে ঈদ আনন্দ করতেছি। পরিবার পরিজনকে নিয়ে ঈদ করতে পারিনি বিদায় হয়তো আজকে ছুটির দিনে আমরা সবাই যত প্রবাসী আছি এখানে যেতে ভিতরে সবাই মিলে ঈদ উৎসব করতেছি। আমরা যেন প্রত্যেকবারই এইভাবে প্রবাসে অনুষ্ঠান করতে পারি এবং আনন্দ ঘন মুহূর্ত কাটাইতে পারি। আমাদের সব প্রবাসীরা একত্রিত হয়ে একটা অনুষ্ঠান আয়োজন করছি। সৌদিতে যারা থাকি, প্রবাসী যারা আছি, তারা বাংলাদেশকে অনেক মিস করি। দোয়া করবেন যেন ফিউচারে আপনাদের সাথে এসে একসাথে ঈদ করতে পারি। বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন উপস্থিত ছিল। আজকে আমরা একটা সুন্দর প্রোগ্রাম করতে পেরেছি। নিজ মাতৃভূমির ঐতিহ্য আর সংস্কৃতিকে উপভোগ করতে শিকড়ের টানে ছুটে আসে সৌদিতে বেড়ে ওঠা নতুন প্রজন্ম। বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতি আয়োজক কর্তৃপক্ষকে জুগিয়েছিল বাড়তি প্রেরণা। শুভেচ্ছা ব্যান্ডের কর্ণধার আজিজুল হক মিলনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মান্নান। এক টুকরো বাংলাদেশের শত শত প্রবাসী যারা একত্রিত হয়ে আজকে আমরা ঈদ উৎসব সবাই একে অপরকে ভাগ করে নিয়েছি। আগামী তো ইনশাল্লাহ আমরা যদি সৌদি আরব থাকি এবং যারা সৌদি আরব থাকবেন এবং সারা বিশ্বে যারা প্রবাসীরা আছেন সবাই একে অপরকে সহযোগিতা করবেন এবং প্রবাসীদেরকে সম্মান করবেন। আর আমরা যতটুকু পারছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামীতে প্রতি ঈদে আমাদের এরকম প্রোগ্রাম অব্যাহত থাকবে। খুব বেশি ভালো লাগছে। আমরা এখানে প্রায় 300-400 উপরে আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে একসাথে আনন্দ করলাম। তো এটা আমাদের জন্য অনেক বড় বিশাল একটা ব্যাপার। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর ঈদের খুশি মিলে জেদ্দা ওয়াফা বিলার মঞ্চ পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।